আপনাকে ধন্যবাদ। বড়বাড়ি সীমান্ত পঞ্চগড় সদর উপজেলা হাড়িবাসা ইউনিয়নের এই সীমান্তে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু 10 জন এখনো এই শূন্য রেখায় অবস্থান করছে। তাদের মধ্যে 2টি শিশু রয়েছে এবং 3 জন নারী রয়েছে এবং 5 জন পুরুষ রয়েছে। তারা গত রাতটা কিন্তু ছিল তাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর, কারণ গত রাত সারা রাত বৃষ্টি হয়েছে এবং এখন কিন্তু বৃষ্টিতে মাঠ একেবারে পানিতে টইটুম্বুর অবস্থা। এই অবস্থায় কিন্তু তারা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএসএফ এর কিছু সদস্য এসেছে এবং বিজিবির কিছু সদস্য তারাও রয়েছে এবং বিজিবি কিন্তু প্রতিহত করেছে গতকালকের থেকে এবং স্থানীয়রা আমাদেরকে বলছেন যে তারাও বিজিবির পাশে রয়েছে এবং বিজিবির পাশে থেকে তারা কিন্তু এই যে ভারতীয় বিএসএফ এর যে পুশিং চেষ্টা সেটাকে কিন্তু প্রতিহত করছে এবং এখন পর্যন্ত আসলে কোন বিজিবি এবং বিএসএফ কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। বিএসএফ যদিও গতকালকের থেকে তারা বলেছে তারা আর তাদেরকে তাদের সীমারেখা আর নেবেন না। কাঁটাতার পেরিয়ে কাঁটাতারের একটু পরেই কিন্তু শূন্য রেখাটা ঠিক সেখানেই কিন্তু তাদেরকে রাখা হয়েছে এবং তারা কিন্তু যাদেরকে পুশিং করা হয়েছে তারা কিন্তু মানবতর জীবনযাপন করছে স্থানীয়রা এবং বিজিবি শুকনো খাবার কিছুটা দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি লালমনিরহাটে, সেখানে অপেক্ষা করছে রবিউল। হায়দার, আপনি যেমনটি পঞ্চগড়ের খবর বলছেন, ঠিক লালমনিরহাটে কিন্তু গতকাল ভোরে লালমনিরহাটের 3 সীমান্ত দিয়ে কিন্তু 33 জন অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় ভারতীয় বিএসএফ এবং তা প্রতিরোধ করে গ্রামবাসী এবং বিজিবি এবং গ্রামবাসীর প্রতিরোধের কারণেই গতকাল রাতেই হাতিবন্ধা এবং লালমনিরহাট সদরের দিঘলটারি সীমান্তে রাত 9টায় যারা পুশিনকৃত তাদের কিন্তু ফেরত নেওয়ার চেষ্টা করেছে এবং পাশাপাশি আজ ভোর 6টার দিকে পাটগ্রাম উপজেলার আউলিয়ারহাট সীমান্ত এলাকায় কিন্তু যারা পুশিনকৃত ছিল আজ ভোরে তাদেরকেও তারা ফিরিয়ে নিয়েছে। এবং আপনারা জানেন যে বিজিবি এবং যে গ্রামবাসীর যে নজরদারি এবং কঠোর নজরদারির কারণে কিন্তু তারা প্রতিহত করেছে। এবং আমরা কথা বলেছি সিও এবং লালমনিরহাট 61 বিজিবির সাথে এবং 15 বিজিবির সিওর সাথে। তারা বলছে যে বিজিবি সবসময় সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে এবং কোন প্রকার পুশিন যাতে বাংলাদেশে প্রবেশ না করতে সেজন্য তারা অনুপ্রবেশ করছে। পাশাপাশি একটা কথা বলতে চাই যে রংপুরের সেক্টর পর্যায়ের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে জানিয়েছে যে তারা জানিয়েছে যে ভারত সরকার প্রত্যাবাসন অনুসরণ না করে আন্তর্জাতিক আইন অমান্য করে অবৈধভাবে কিন্তু পুশিনের চেষ্টা করছে ভারত। এবং পাশাপাশি তারা বলছে বৈধ পথে যারা বাংলাদেশি হয় তাদের কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে, এমনটাই আমাদেরকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেক্টর পর্যায়ে জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে রফিক আলমের কাছে সেখানকার সংবাদ জানতে। আপনি যেমনটি জানাচ্ছিলেন আপনার খবর সেরকম ঠিক চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে গত বৃহস্পতিবার থেকে 28 জনকে পুশিং করেছে বিএসএফ, কিন্তু বিজিবির বাধায় তাদেরকে শূন্য রেখায় আটকে দেওয়া হয়েছে এবং তারা 3 দিন ধরে খোলা আকাশের নিচে বৃষ্টি এবং অত্যন্ত প্রচন্ড খরার মধ্যে তারা অত্যন্ত মানবর জীবনযাপন করছে। আমরা দেখেছি যে তাদের মধ্যে প্রচন্ড খাবার অভাব দেখা দিয়েছে। গতকালকে তাদের খাবার এতই সংকট ছিল যে তারা আশপাশে যে বাগান ছিল সেই বাগানের আম পেড়ে খেতে দেখা গেছে এবং সীমান্তের ওপার থেকে অর্থাৎ 0 পয়েন্টের ওপার থেকে মাঝে মধ্যেই নারী এবং শিশুদের কান্নার শব্দ ভেসে আসছে। আমরা কথা বলেছি 16 ব্যাটালিয়ন নওগাঁর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুমের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে বিএসএফ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদেরকে সরিয়ে নেওয়ার কথা বললেও কিন্তু সরিয়ে নেয়নি। এদিকে আমাদের 59 বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন যে তার অধীনস্থ সকল বিওপিতে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে বিজিবি এবং স্থানীয়দের সহায়তায় সীমান্তে নজরদারি অব্যাহত রাখা হয়েছে। আমার কাছে এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।